হ্যালো গাইজ, আপনারা দেখছেন 2050 সালের বিপিএল নিলামি। তো এখন আপনাদের মধ্যে উপস্থিত হবে আমাদের প্রধান ভাষ্যকার মিস্টার চুলবুল পান্ডে। তো দর্শক, আপনাদের মধ্যে এখনই আসতেছেন প্রধান বিচারক চুলবুল পান্ডে। কেউ দেখলো না? আরে আল্লাহরে, মান সম্মান সব শেষ না, আরে কেউ দেখিনি, যাক মান সম্মান বেঁচে গেছে। আমাদের মধ্যে প্রধান বিচারক উপস্থিত হয়ে গেছেন, এখন সে আসন গ্রহণ করবে। তাকে বিনীতভাবে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। আসেন স্যার। বসেন স্যার, বসেন। প্রধান অতিথি কিরা? আপনি স্যার। এগা বসবে কে? স্যার আপনি সেন্স বিটা মানুষ। তো আমাদের মধ্যে স্যার উপস্থিত হয়ে গেছেন। তো স্যার, এই নেন, আপনি আপনার মতো করে বিপিএল এর কার্যক্রম শুরু করেন। ধন্যবাদ সবাইকে। বিপিএল এর যে প্লেয়ার গুলো আছে, আমি সবাইকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এখন নিলামের কার্যক্রম শুরু হবে। আপনারা সবাই রেডি তো? সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট, কেউ চিল্লাচিল্লি করেন না। এখন আমাদের নিলামের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের ভিতরে প্রথম উপস্থিত হচ্ছেন বাংলাদেশের সব থেকে বিখ্যাত প্লেয়ার, যে সাবাই বেশি খেলে কম, আমাদের চুনগাম জাকিরকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। না আসলেও পারে, তার কোনো ই নেই। তো সে কি আসবে? যাই হোক, আমরা জাকিরকে ডেকে নিচ্ছি আমাদের মঞ্চে। সাবানের তালেই আছে, ঠিক আছে। প্লিজ আসন গ্রহণ করুন। আসন কোথায়? এটা আসন, এটা মনে হচ্ছে না এটা তোমার বসার জায়গা। আমি এনে বসবো। তুমি আমার লেউটার ফেলে তোমার জন্য সুপা আনতে, ও সব সুপা টুপা নেই। এনে বসলে বসো, না বসলে ভেঙে পড়ো। না ঠিক আছে, আমি এখানে তাহলে এখানে বসে কোনো কথা হবে না, চুপচাপ করে বসে থাকো। যাই হোক, আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সাবাই বেশি খেলে কম, আমাদের জাকির। যাই হোক, তার নিলাম আমরা শুরু করতেছি 2টা চুইনগাম থেকে। পরবর্তী যে ব্যাংকটা কিনতে চান 3টা থেকে ডাক হবে। তো আপনারা সবাই রেডি থাকেন এবং কোমরে পকেটে জেনে যে পারেন চুইনগাম গুলো উল্টো কোমরে গুঁজে রাখেন, ঠিক আছে? যাও, আমাদের নিলামের কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা সবাই রেডি তো? আমি নিলাম ঘোষণা করতেছি। জাকির 2টা চুইনগাম থেকে শুরু হবে। 2টা চুইনগাম, 1। 3টা সিনগাম। ঢাকার পক্ষ থেকে জাকির সে 3টি চুইনগাম ওভার পেয়েছে। বাকি থাকলো আমাদের খুলনা আছে, বরিশাল আছে, কুমিল্লা আছে। এখন দেখা যাক কে কয়টাই করে। তো 3টা চুইনগাম, 1। 4টা চুইনগাম। দেখতে দেখতে আমাদের খুলনা বিভাগে সে 4টি চুইনগাম ওভার করছে। সে এখন পর্যন্ত আমাদের নিলামে জিতে আছে। দেখা যাক পরবর্তী আকর্ষণ কুমিল্লা এবং বরিশাল, চিটাগাং, ইরানা কি করে, এটা আমাদের দেখার প্রয়োজন আছে। যাই হোক, 4টা চুইনগাম, 1। 5টা চুইনগাম। আমাদের ভিতরে বরিশাল জাকিরকে 5টা চুইনগাম অফার দিয়েছে এবং আর বাকি যারা আছে আপনারা সবাই সাড়া দেন। 5টা চুইনগাম, 1। কেউ আছে? 5টা চুইনগাম, 2। আর কেউ আছে? 5টা চুইনগাম। বস এই যে 5টা সিঙ্গাম দেন, তো আমার মাঠে নামার আগে শেষ। বস, আর করা সিঙ্গাম ব্যবস্থা করেন বস। একটা ম্যাচ তো খেলবো বস। না, কথাটা আসলেই ঠিক আছে। 5টা চুইনগাম তো আসলে সম্ভব না। ওই গরুর মতো দিয়ে চাবানো চাবাই, আসলে ওর দরকার ছিল একটা চারিতি দেয়া। আমরা একটু বিবেক বিবেচনা করে দেখি কিছু বাড়ানো যায় কিনা। আচ্ছা ঠিক আছে, শোন, তোর হচ্ছে কি আমি 20টা ম্যানেজ করে দেবো, ঠিক আছে? ওই 20টা 10টা তোর আর 10টা আমার, হ্যাঁ ঠিক আছে? আমরা এই নিলামটি পুনরায় আবার শুরু করতে যাচ্ছি। মানে এই নিলামে কিছু ভুল আছে, ঠিক আছে? এখন আমরা পুনরায় করতে যাচ্ছি। আপনারা মানে প্লিজ কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? নিলাম পুনরায় আবার শুরু হচ্ছে। নিলামটি আবার শুরু হচ্ছে। আপনারা সবাই প্রস্তুত? যাই হোক, আমরা এবার জাকিরের নির্ধারিত চুইনগাম পিক করলাম। 20টা থেকে শুরু হবে। যাই হোক, আমরা এখন শুরু করতেছি। জাকির
20টা চুনগাম 1, 20টা চুনগাম 2। কি রে, কি কোনো সারা শব্দ দেয় না? কি হইলো? তাহলে এটা গরু বেচা সম্ভব, তাই চুনগাম জাকি বেচা সম্ভব না। কি করবো? এই ঢাকা, তুমি সিলেক্ট। জাকির তোমার দলে খেলবে। জাকির, তুমি ঢাকার দলে খেলবা, এটাই ফাইনাল। रुको जरा सबर करो। হ্যাঁ, আমি কোন সময় কিনলাম? আমি সিঙ্গাম জাকিবরা কিনবো না, আমারও তো সিঙ্গাম নেই। এই তুই আমার উপরে কথা কস কে? ওরে তোর দলে দিছি, ও তোর দলে খেলবি, তুই ওর 20টা চুনগাম দিবি। আমি যারে যা দেবো ওইটাই ফাইনাল, ও তোর দলে খেলবি, ফিক্স। আমাদের পরবর্তী আকর্ষণ আমাদের প্রিয় বিখ্যাত বউ ব্যবসায়ী নাসির খান। তাকে আমরা মঞ্চ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আসলেও বলো, না আসলেও বলো। তাকে আসবেন না? আমি জানি আমারও চেয়ারে বসার যোগ্যতা নেই, তার চেয়ে আমার অপমান হওয়ার আগে আমি এতেই বসে। ধন্যবাদ আমাদের বউ ব্যবসায়ী নাসির, আমাদের মনের কথাটা বুঝতে পারছে, তার জন্য। যাই হোক, আমরা নিলামে ফিরে আসি। তো আমরা এখন, যেহেতু এর নাম বউ ব্যবসায়ী, তার মধ্যে আপনার ভালোই বোঝেন কেন এর নাম বউ ব্যবসায়ী। তো আমরা এর নিলামটা শুরু করতেছি বউ দিয়ে। তো আমি একটা বউ থেকে শুরু করতেছি। আপনারা যারা এটা কিনতে চান, আপনাদের বউ, শালি, চাচি, চাচা যা আছে সব একে দিয়ে কেনার জন্য প্রস্তুত থাকেন। যাই হোক, নিলাম শুরু করলাম। একটা বউ 1, 2টি বউ, আমার বউ এবং আমার একটা শালি। বাবা বাবা, বউ এবং শালি! আমার তো মনে করছে আমি নিজেই নাসির হয়ে যাই, কিন্তু সম্ভব না। আসলে মুরব্বী হয়ে গেছি তো, আমারও চালানো ক্ষমতা নেই। চালানো ক্ষমতা আমার একমাত্র ভাতিজা নাসিরেরই আছে। যাই হোক, আর কেউ আছেন? আর কেউ আছেন? একটা বউ একটা শালি প্লাস 1, 2। 3টে বউ, 1টি বউ, 2টো শালি। বাবা বাবা, একটা বউ এবং 2টি শালি দেওয়ার জন্য রাজি হয়ে গেল আমাদের খুলনা বিভাগ। যাই হোক, আমরা আর কেউ আছেন? 3টা বউ, 3টা বউ 1, 3টা বউ 2। আর কেউ আছেন? আর কেউ আছেন? বস, আমি একটা বোনে পারিনি, আর এত 3টা থাকে নাই, থামিয়ে দে। ভাতিজা, কিন্তু কিছু মনে না ওরা, আমি তো আছি। আমি তোমার হাতে মাঝে মাঝে তালা মালাই দিলাম। বউ তো ওগের, আমাকে তো টেনশন না। তালি হয়, হ্যাঁ, তালি হয়, নাকি থামাই দেবো? থামাই দে। যাই হোক, আমরা নিলামটা এই জায়গায় শেষ করতেছি। আমার ভাতিজা বাইরে ভালো খেলেও আর কিন্তু ভিতরে সেরকম না, আমরা বুঝতে পারতেছি। নাসিরের নিলাম আমরা এই পর্যন্ত শেষ করতেছি। পরবর্তী আকর্ষণ, আপনারা সবাই রেডি থাকেন। তাইলে আমাদের নাসির খুলনা বিভাগ ছেলে, আমাদের নিলামের পরবর্তী আকর্ষণ আমাদের সেই খুদে শিল্পী না, খুদে ফেলে আর যে খায় বেশি খেলে কম, বাদ শামীম। তাকে আমরা মঞ্চ রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্লিজ আপনার সিটটা, তো ধ্যান লাগবেন না, দেখার মতো কেউ নেই, আপনি এরা বসেন। যাই হোক, এখন আমরা তার মুখ থেকে তার জীবনী একটা কথা শুনবো। মানে বিষয়টা আসলেই কষ্টদায়ক, শুনলে খুব মজা লাগে। সেই বিষয়টা আমরা তার মুখ থেকে শুনবো। যদি আমরা আপনার কাছ থেকে একটা কথা শুনি, আপনি কি প্লিজ বলবেন? কিছু মনে করবেন না তো? আমি তো ভাত ছাড়া কোনো কথা বলি না, তারপরে শুনতে আসছেন তো বলেন। হ্যাঁ, ঠিক জায়গা গেছে। বাত নিয়ে আপনার কিছু কথা বলবো। যাই হোক, এই যে আমাদের জাকির ভাই, চাবাই বেশি খেলে কম, চেনেন তো হয়তো আপনি। খুব দুর্বল প্লেয়ার। সে তো চুইনগাম খায় অতিরিক্ত, যার কারণে তার নাম চুইনগাম দিয়েছে, চুইনগাম জাকির। আর এই যে আরেকজন আছে নাসির নাকি নাম, ওই যে, হ্যাঁ ওই যে মায়ে মায়ে। ও তা আপনি তো বিষয়গুলো জানেন। বন্ধু বন্ধু বন্ধু, ও যাই হোক, এই যে তাদেরকে মনে করেন ওই একজন চুইনগাম জাকির, একজন ওই বউ নাসির, বিভিন্ন কাজে বলে। আচ্ছা, আপনাকে এই বাদ শামীম বলার কাহিনী বলতেন আমাদের, মানে বিষয়টা ক্লিয়ার করতেন যদি। ইমোশনাল হয়ে গেলাম, ইমোশনাল করে দিলেন আমার। ঠিক আছে, দেন তাইলে
চাল বেচে তাই ভাত কিনে খেতাম। তারপর আরো এতটা গরিব ছিলাম যে আমাদের বিরিয়ানি কিনে খেতে হবে, ভাত ছিল না। এ তো কিছুই না, আরো তখন আরো গরিব। আর কি শুনবেন, গরিবের ছেলায় আমরা রুটি বানাই খেতাম, স্যান্ডউইচ খেতাম, পিৎজা খেতাম। বাদ কি টাকা আমাদের ছিল না। পরবর্তীতে যখন আমি খেলাধুলো তেমন পাই না, দলে যখন তারপরও নিল আমাকে, তখন আমার অনেক টাকা হয়েছে। এখন আমি 3 অক্ত ভাত খাই, এখন আমি পুরোটা শক্তি সমর্থ। সকালবেলা পান্তা ভাত, দুপুরবেলা গরম ভাত, রাত্রিবেলা বাসি ভাত, 3 বেলা ভাতই খাই ইনশাল্লাহ। এখন আমি এই থেকেই আমার নাম ভাত স্বামী দেওয়া হয়েছে। আসলে আপনার কথা শুনে ভাই আমি নিজে ইমোশনাল হয়ে গেছি ভাই। মানে পানি বার হচ্ছে না বুঝছেন, স্যাপ নিয়ে কান্দা মতো অবস্থা। যাই হোক হয়ে গেছে, কি করবো। যাই হোক ভাই, জীবনে শুনে আসলে যেরকম হয়েছে, আমি তার নিলামি করতেছি 5 প্লেট ভাত থেকে 5 প্লেট ভাত। যাই হোক এখন নিলামি শুরু হচ্ছে। 5 প্লেট ভাত 1, 5 প্লেট ভাত 2, 10 প্লেট ভাত। তার কাহিনী শুনে আমি অনেক কষ্ট পাইছি, সাথে ভাত তো দেবই, আরো মূলো তরকারি দেবো স্পেশাল। ওয়াও 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 ওয়াও। আমাদের ভাইয়ের শামীম ভাইয়ের দুঃখ থেকে ঢাকা ক্যাপিটাল তাকে 10 প্লেট ভাত দিতে চাইছে, সাথে আরো স্পেশাল মুলার তরকারি। আচ্ছা, শুনে আমারও অনেক ভালো লাগতেছে যে ভাইটারে ভাত খাওয়ানোর খুব একটা আশা নিয়ে আমাদের ঢাকা ক্যাপিটাল আছে। যাই হোক পরবর্তী নিলাম ডাকতেছি আমরা। 10 প্লেট ভাত 1, 13 প্লেট পান্তা ভাত, সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ। ওয়াও ওয়াও। আমাদের খুলনা আসলেই তার মনের কষ্টটা বুঝতে পেরেছে, তাকে 15 প্লেট পান্তা ভাত দিতে তারা রাজি হয়েছে, এবং সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ ফ্রি। যাই হোক আমরা আবার পরবর্তীতে ডাক শুরু করতেছি। 15 প্লেট পান্তা ভাত 1, 15 প্লেট পান্তা ভাত 2। কি আর কেউ আছেন এই গরিবটাকে খেতে দেওয়ার মতো? আর কেউ আছেন? উস্তাদ উস্তাদ, পান্তা ভাত আমার ফেভারিট। খুলনা যেহেতু পান্তা ভাত দেবে 15 প্লেট, আমি ওই দল খেলবো। আমি রাজি এতেই। আমার ওই জায়গাতে 2 প্লেট আমার সঙ্গে মেলাতেন খাই, ঠিক আছে? কেউ তো জানতে না পারে। যাই হোক আমরা খুলনার পক্ষে আমাদের ভাত শামীমকে সিলেক্ট করলাম, আর এটাই ফাইনাল। কারণ খুলনায় তার মনের কষ্ট বুঝতে পেরেছে, তাকে তার প্রিয় খাবারটি দিতে চাইছে। যাই হোক সিলেক্ট। পরবর্তী নিলামের ডাক শুরু করতেছে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত কুখ্যাত বোলিং মুস্তাফিজুর রহমান। शाबाश बेटा। এখনই মুস্তাফিজুরের নিলাম শুরু। আমরা তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করতেছি। আমাদের বাংলাদেশের বিখ্যাত বোলিং মুস্তাফিজুর। আরে প্র্যাকটিস দেখছেন, বোলিং কাটা। যাই হোক আমাদের ভালো বোলিং, সে চাচ্ছে যে সেই জায়গাটায় বসুক। আমি না এই জায়গায় বসি, সমস্যা নেই। যাই হোক তার নিলাম শুরু হচ্ছে। এখন আমরা মুস্তাফিজুরে বিবেচনা করলাম, তাকে আমরা টাকা দিয়ে কিনবো। তার নিলাম শুরু হচ্ছে 5 কোটি থেকে। 5 কোটি থেকে তার নিলাম শুরু হচ্ছে। 5 কোটি 1, 6 কোটি, 7 কোটি, 8 কোটি, 9 কোটি, 10 কোটি, 11 কোটি। এই আমি কিন্তু ঢাকা রে, একটাও খেলতে দিবার না। মুস্তাফিজুর আমার দলে খেলবি। এই আমি কিন্তু বরিশাল, আগে এবারের চ্যাম্পিয়ন। তোর কিন্তু লিখিতটাই বাদ দিতে পারে। মুস্তাফিজুর আমার। এই আমরা কি ভাইসে আইছি রে? মুস্তাফিজুর আমার। এই ইডা রে তুই, নিলাম এখানেই শেষ করলাম। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো
আমাদের এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, এখানে কাউকে মিন করে কিছু বলা হয়নি। আপনারা অবশ্যই বিনোদনের চোখে দেখবেন, এবং আমাদের এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।